আসসালামু আলাইকুম সকলকে। ইজি ট্রিক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্সের আরও একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকের ভিডিওতে আমরা সকলে অবগত আছি, আমরা লাস্ট ভিডিওতে ম্যাট্রিক্সের বেসিক পরিচিতি, ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি এবং আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে জানব। সো আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স রয়েছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। সো আমরা প্রথমেই জেনে নিই যে ম্যাট্রিক্সের যোগ করার জন্য কি শর্তের প্রয়োজন। ম্যাট্রিক্সের যোগ করার জন্য একটি শর্তের প্রয়োজন, সেটা হলো যে ম্যাট্রিক্সের সাথে যোগ করব, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের ক্রম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম। যদি দুইটা ম্যাট্রিক্সের ক্রম আলাদা আলাদা হয়, যদি একটা ম্যাট্রিক্স হয় 2/2 মাত্রার, আরেকটা ম্যাট্রিক্স হয় 2/3 মাত্রার, তাহলে এখানে দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই নয়। সো এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে না। যদি দুইটা ম্যাট্রিক্স হয় এরকম 2/2 মাত্রার, আরও একটি ম্যাট্রিক্স হয় 2/2 মাত্রার, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে। যদি হয় এরকম 3/3 মাত্রার, আর একটা ম্যাট্রিক্স 3/3 মাত্রার হয়, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সও যোগ করা যাবে। কিন্তু যদি মাত্রা ভিন্ন ভিন্ন হয়, 2/3, 3/2, 2/2 কিংবা 2/3 এরকম হলে, ভিন্ন মাত্রার হলে ম্যাট্রিক্স দুটি যোগ করা যাবে না। সো আমাদের এখানে এ ম্যাট্রিক্স রয়েছে, এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3। সো যেহেতু দুইটা ম্যাট্রিক্সেরই মাত্রা সেম, সো এ এবং বি ম্যাট্রিক্স যোগ করা যাবে, আবার বিয়োগও করা যাবে। সো ফার্স্ট অফ অল আমরা এ এবং বি ম্যাট্রিক্সকে একটু যোগ করার ট্রাই করি। যদি আমরা লিখি a প্লাস বি ইজ ইকুয়ালস টু, এখানে আমার যে কাজটা হবে ভুক্তির সাথে ভুক্তি যোগ, অর্থাৎ এখানে 3 প্রথম রো এর প্রথম উপাদান ইজ ইকুয়ালস টু দ্বিতীয় যোগ দ্বিতীয় ম্যাট্রিক্সের তাও প্রথম রো এর প্রথম উপাদান, অর্থাৎ এখানে 3 এর সাথে 2 যোগ করব, 3 প্লাস 2। এখানে 2 এর সাথে 5 যোগ করব, 2 প্লাস 5, 1 প্লাস 3, 5 প্লাস 3, 9 plus 1, 6 plus 2, 2 plus 3, 5 plus 2, 0 plus 5. সো আমরা ম্যাট্রিক্স দুটো যোগ করলাম। এই এখন আমরা যেহেতু এ এবং বি ম্যাট্রিক্স যোগ করে যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম, এই নতুন ম্যাট্রিক্সটাই হলো এ এবং বি এর যোগফল। অর্থাৎ মনে রাখতে হবে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ কিংবা গুণ অবশ্যই ম্যাট্রিক্সে হবে। একটা ম্যাট্রিক্সের সাথে অন্য আরেকটা ম্যাট্রিক্স যখন যোগ করব, তাইলে যে রেজাল্টটা পাবো ওই ম্যাট্রিক্সটাও হলো ম্যাট্রিক্স। আবার একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স বিয়োগ দিলে তাহলে যে রেজাল্টটা পাবো ওইটাও হবে ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করলে যে রেজাল্টটা পাবো ওইটাও হবে ম্যাট্রিক্স। সো এখানে আসবে 5, 7, 4, 8, 10, 8, 7, 7, 5। সো আমরা ম্যাট্রিক্সের যোগের মাধ্যমে আরো একটা নতুন ম্যাট্রিক্স বের করতে পেরেছি। সো এখন আমরা দেখব যে এই ম্যাট্রিক্সের বিয়োগটা কিভাবে হয়। ঠিক সেম ওয়ে আমরা যেভাবে ম্যাট্রিক্সের বিয়োগ যোগ করেছি সেভাবেই ম্যাট্রিক্সের বিয়োগ করব। জাস্ট মাঝখানের যেই চিহ্ন, মাঝখানের চিহ্নটা মাইনাস হয়ে যাবে। আমরা এখানে 3 এর সাথে 2 যোগ করেছি, 2 এর সাথে 5 যোগ করেছি, 1 এর সাথে 3 যোগ করেছি। জাস্ট এখন 3 থেকে 2 বিয়োগ দিব, 2 থেকে 5 বিয়োগ দিব, 1 থেকে 3 বিয়োগ দিব। সো আমরা নতুন ম্যাট্রিক্সটা কি হবে সেটা যদি একটু লিখতে চাই, তাহলে হবে 3 minus 2, 2 minus 5। আমি কিন্তু জাস্ট এখানে চিহ্নটা পরিবর্তন করে দিচ্ছি, প্লাসের জায়গায় মাইনাস করে দিচ্ছি। 1 minus 3, 5 minus 3, 9 minus 1, 6 minus 2, 2 minus 5, 5 minus 2, 0 minus 5। সো ম্যাট্রিক্সের বিয়োগের ফলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো 3 minus 2, 1, 2 minus 5 minus 3, 1 minus 3 minus 2,
5 minus 3 2, 9 minus 1 8, 6 minus 2 4, 2 minus 5 minus 3, 5 minus 2 3, 0 minus 5 minus 5. সো আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দুইটাই করলাম। ম্যাট্রিক্সের যোগ করেও পাবো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বিয়োগ করেও পাবো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের পূর্ব শর্ত হলো দুটা ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। আর ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে জাস্ট ভুক্তি থেকে ভুক্তি বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে ভুক্তির সাথে ভুক্তি যোগ, আর ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে ভুক্তি থেকে ভুক্তি বিয়োগ। তো এবারে আমাদের আলোচনার টপিক হলো ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তো আমরা এটা কিভাবে হবে, যেমন আমাকে বলা হলো যে একটা ম্যাট্রিক্সের ক্রম হলো 2/2, আর একটা ম্যাট্রিক্সের ক্রম হলো 2/3। এখানে এটা হলো সারি আর এটা হলো কলাম, এটা সারি এটা কলাম। তো আমরা ম্যাট্রিক্সের এখন বলা হলো যে আমাকে এই ম্যাট্রিক্স দুটা যোগ করতে, ম্যাট্রিক্স দুটা গুণ করতে। সো আমি এই ম্যাট্রিক্স দুটা গুণ করার জন্য কি টেস্ট করব, যে প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম, অর্থাৎ এটা হলো কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাইলে কেবলমাত্র ওই ম্যাট্রিক্সটা আমি গুণ করতে পারবো। এখন আমার ওই ম্যাট্রিক্সটা গুণ করার পরে কি ওই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি। এখানে আমাদের কি একই থাকতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি চলে যাবে, এই দুইটা ইলিমিনেট হয়ে যাবে এবং আমাদের যে নতুন ম্যাট্রিক্সটা বের হবে ওইটার মাত্রা হবে 2/3। অর্থাৎ ম্যাট্রিক্সের গুণের মাধ্যমে, এই ম্যাট্রিক্স দুটার গুণের মাধ্যমে যে নতুন ম্যাট্রিক্সটা উদ্ভব হবে ওই ম্যাট্রিক্সটার মাত্রা হবে 2/3। এখন আমাকে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া হলো, সেটা হলো 3/3, এবং আরেকটা ম্যাট্রিক্স দেওয়া হলো 2/3। এখন আমাকে বলা হলো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে বলা হলো। সো আমি এখন এখানে টেস্ট করব কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 3, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলো 2। সো আমরা এই দুইটা ম্যাট্রিক্স কখনোই গুণ করতে পারবো না। গুণ করার জন্য কি হতে হবে, ম্যাট্রিক্সকে গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হতে হবে। সো এখানে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে না। সো আমাদের কাছে দুটো ম্যাট্রিক্স রয়েছে, একটা হলো এ ম্যাট্রিক্স 3/3 মাত্রার ম্যাট্রিক্স, এবং বি ম্যাট্রিক্সও 3/3 মাত্রার ম্যাট্রিক্স। আমাদের পরীক্ষায় আসলে সর্বোচ্চ 3/3 মাত্রার ম্যাট্রিক্সই আসবে। তাহলে আমার এখন প্রশ্ন হলো, আগে আমাকে টেস্ট করতে হবে এ ম্যাট্রিক্স অ্যান্ড বি ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো কিনা। যেহেতু এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3, বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3, তাহলে যেহেতু প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান, সো আমরা নতুন এই এবং বি ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। এবং গুণ করলেই যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে ওই ম্যাট্রিক্সটার মাত্রা হবে এখানে 3 আর এখানে 3 এলিমিনেট হয়ে যাবে, ওই ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/3। তাহলে নতুন ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3। সো আমরা এবার ম্যাট্রিক্সটাকে গুণ করার ট্রাই করি। সো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, লম্বা নিয়ে পাশে যোগ। দ্যাটস মিন দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলাম নিব, ওই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে ফার্স্ট ম্যাট্রিক্সের একটা রো এর সাথে আমরা গুণ করে তারপর যোগ করব। অর্থাৎ 2 এর সাথে 3 গুণ করে, তারপর 3 এর সাথে 2 গুণ, 3 এর সাথে 1 গুণ, এভাবে গুণ করে মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়ে যোগ করে ওই ভুক্তিটা বের করব। সো আমরা দেখে নেই জিনিসটা কিভাবে হয়। সো আমরা যদি লিখি এ আর বি ম্যাট্রিক্স যদি আমরা গুণ করতে যাই, তাহলে এ বি ইজ ইকুয়ালস টু, আমাদের কথা মতো
লম্বা নিয়ে পাশে যোগ, অর্থাৎ 2 ইন্টু 3। আমরা লিখব 2 ইন্টু 3 যোগ আর 3 ইন্টু 2, 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1, 3 ইন্টু 1। এবার আমরা প্রথম ভুক্তি পেয়ে গেছি, এবার দ্বিতীয় ভুক্তির জন্য 2 ইন্টু 5, 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 6। তৃতীয় ভুক্তির জন্য 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 0। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও 5 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1। তারপর দ্বিতীয় ভুক্তির জন্য 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 9 প্লাস 2 ইন্টু 6। তৃতীয় ভুক্তির জন্য 5 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 0। ঠিক একইভাবে তৃতীয় কলামের জন্য আমরা এখানে তৃতীয় কলামটা নিব, তারপরে এখানে রোগুলোর সাথে গুণ করে দেন যোগ করব। 3 ইন্টু 3, 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 1, 3 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 9 প্লাস 5 ইন্টু 6। তারপর একইভাবে 3 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 0। তাহলে আমাদের যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে ওই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাব, এবং ওই ম্যাট্রিক্সের মানটা হবে এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা অ্যাবি ম্যাট্রিক্স পাবো, অ্যাবি নতুন একটা ম্যাট্রিক্স পাবো। ওই অ্যাবি নতুন ম্যাট্রিক্সের মান হলো 15, 19, 18, 55, 46, 63, 19, 15, 16। এই জিনিসগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাই ওইটা হলো অ্যাবি ম্যাট্রিক্স 15। এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হলো 15, 19, 18, 55, 46, 63, 19, 15, 16। তাহলে আশা করি আমরা আজকে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ ভালো মতো বুঝতে পেরেছি। ইনশাল্লাহ নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।